আমাকে মনে করছো রোম সম্রাটের অর্ধেক লিখে দিলে আমি রোম সম্রাটের আশায় মুসলমান হয়েও মুসলমানের ঈমানকে তোমার কাছে বিক্রি করে দিব? না না, এমনটা হতে দিব না। ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, কাফেরকে জবাব দিল, ইহুদিকে জবাব দিল, খ্রিস্টানকে জবাব দিল, রোম সম্রাট শোন, আমার ঈমানের দাম এত কম না। আমার ঈমানের দাম আসমান বিক্রি করলে হবে না, আমার ঈমানের দাম জমিন বিক্রি করলে হবে না, আমার ঈমানের দাম আসমান জমিন বিক্রি করলে হবে না, 7 আসমান 7 জমিন বিক্রি করলে আমার ঈমানের দাম হবে না। না না, ঈমান বড় মহামূল্যবান বস্তু, আমার ঈমান তোমার কাছে এই অল্প জিনিসে বিক্রি করব না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন অস্বীকার করলেন, রোম সম্রাট বলল, যা যা ও কারারক্ষীরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাতগুলো বেঁধে কারাগারে নিয়ে যা। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কারাগারের মধ্যে বন্দী করা হলো, আর বলে দেওয়া হলো, কারারক্ষী শুনে রাখো, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানার মধ্যে কোনো খাবার দিবা না, কোনো পানি দিবা না, কোনো খাদ্য বস্তু তার সামনে আনবা না। যখন তার সমস্ত পেটের মধ্যে ক্ষুধা লেগে যাবে, সে যখন খাবার চাইবে, তখন আমাকে ডাক দিবা। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে হুযাইফা অসুস্থ হয়ে গেছেন, জেলখানায় বন্দী করে রাখছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ তার সাথে 39 জন সাহাবী, রাসূলের সাহাবীদেরকে সহ জেলখানায় বন্দী রাখলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এত সুন্দর একজন সাহাবী, স্বাস্থ্যওয়ালা সাহাবী, স্বাস্থ্য শুকিয়ে গেলেন, হাড়গুলো দেখা যাচ্ছে, পেটে প্রচন্ড ক্ষুধা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা জেল কারারক্ষীকে বললেন, ও কারারক্ষী, পানির বড় পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। কারারক্ষী বললেন, দৌড়ায় গেলেন রোম সম্রাটের কাছে, ও রোম সম্রাট, আমার কাছে তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা পানি চাইতেছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে গেলেন রোম সম্রাট, গিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, বেশি ক্ষুধা লেগেছে কিনা? ঠাট্টা করতেছেন, বিদ্রুপ করতেছেন, বেশি ক্ষুধা লেগেছে কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আয় রোম সম্রাট, পেটে ক্ষুধার যন্ত্রণায় টিকতে পারি না, আমার জন্য জেলখানায় একটু খাদ্যের ব্যবস্থা করেন। রোম সম্রাট কারারক্ষীকে বলল, শোন, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খাদ্যের ব্যবস্থা কর, তবে খাদ্য যে খাওয়াবি, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে হালাল খাবার খাওয়াবি না, তাকে হারাম খাবারের ব্যবস্থা করে দে। এই সমাজে হারাম আমরা খাই কি খাই না? শুদ্ধ হালাল না? কি বলেন, হালাল? কত হারাম আমরা খাচ্ছি। এই হারাম কেন খাওয়াইলেন রোম সম্রাট? হারাম খাওয়ানোর পিছনে কারণটা হলো, হারাম জিনিস মানুষ খাইলে তার দৈহিক শক্তি বাড়ে, শরীরের শক্তি অর্জন হয়, কিন্তু হারাম খাদ্য যদি মুসলমান খায়, তার ঈমানি শক্তি দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যাবে। আপনি শারীরিক অনেক শক্তি হবে, দেখবেন সুদখোর যারা, তাদের ঘর বাড়ি সবকিছু অনেক বড় বড় দালান কোঠা হচ্ছে, আর সেও দেখবেন খুব স্বাস্থ্যবান হচ্ছে। এই যে স্বাস্থ্যবান হওয়া সুদখোর, এটা জাহান্নামীর আলামত। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, কারারক্ষীকে বললেন, এগুলো কিসের খাবার এনেছো? কারারক্ষী জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, 2 ধরনের খাবার তোমার জন্য বাদশা আয়োজন করেছেন। একটা হলো তোমার পিপাসা নিবারণের জন্য পানির সাথে মদ মিশ্রিত করে আনা হয়েছে, নাউজুবিল্লাহ। আরেকটা হলো তোমার জন্য শুকরের গোশত খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা জবাব দিলেন, কারারক্ষী, না খেয়ে মরে যাইব, না খেয়ে শহীদ হয়ে যাইব, জেলখানার মধ্যে দুকে দুকে মারা যাইব। ও কারারক্ষী, শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার ঈমান হারামের কাছে বিক্রি হতে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আপনারা চিল্লায়া বলেন তো, আমাদের রব কে? আরো আস্তে বলেন, আমাদের রব কে? রব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ,
সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে আমল করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শোনো দুনিয়ার মানুষ, তোমরা যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, আর এই কথার উপরে তোমরা মজবুত থাকবা, এই কথার উপরে তোমরা আমল করবা। আল্লাহ বলেন, যখন এই মানুষটা আমাকে আল্লাহ বলে ডাকবে, তার উপরে ডান দিক থেকে বিপদ আসবে, বাম দিক থেকে বিপদ আসবে, সামনে থেকে বিপদ আসবে, পিছন থেকে বিপদ আসবে। যখন তার উপরে বিপদ আসবে তখন তাকে সাহায্য করবে কে? সাহায্য করবেন কে? আল্লাহ নিজে আয়াতের শেষ অংশে ঘোষণা দিয়েছেন, যখন কোরআনের আইন চাইবা, যখন কোরআনের রাজনীতি চাইবা, যখন কোরআনের সমাজ চাইবা, যখন কোরআনের দেশ চাইবা, যখন ইসলামী খেলাফত চাইবা, তখন দেখবা পৃথিবীর এক শ্রেণীর মানুষের ভালো লাগবে না। তখনই তোমরা কোরআনের সমাজ চাওয়ার কারণে, কোরআনের খেলাফত চাওয়ার কারণে, ইসলামী খেলাফত চাওয়ার কারণে একদল মানুষ তোমার ঘরের মধ্য থেকে তোমার শত্রু হয়ে যাবে, একদল মানুষ তোমার এলাকায় তোমার শত্রু হয়ে যাবে, একদল মানুষ তোমার জেলাতে তোমার শত্রু হয়ে যাবে, একদল মানুষ তোমার দেশে তোমার শত্রু হয়ে যাবে। কারণ তুমি বলেছ রব্বুনাল্লাহ, তুমি বলেছ আমার রব আল্লাহ। তোমার শত্রু হওয়ার মূল কারণ হলো তুমি বলেছ আমার রব আল্লাহ। রব যখন আল্লাহকে বলেছ, আল্লাহর আইন সমাজে চলবে কি চলবে না? আল্লাহর আইন ঘরে চলবে কি চলবে না? আল্লাহর আইন রাষ্ট্রে চলবে কি চলবে না? যেহেতু আমি বলেছি রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার রবের আইন আমার ঘরে চালাতে হবে, আমার রবের আইন আমার সমাজে চালাতে হবে, আমার রবের আইন আমার জেলাতে চালাতে হবে, আমার রবের আইন আমার রাষ্ট্রে চালাতে হবে। যেই রাষ্ট্রে আল্লাহর আইন নাই, ওই রাষ্ট্রে আল্লাহর আইনের বাস্তবতার জন্য আমাকে চেষ্টা চালাতে হবে, ঠিক কিনা? তাহলে আমার আপনার শত্রু কে হয়? আমার আর আপনার শত্রু হয় আমার আপনার ঘরের মানুষটা, আমার আপনার শত্রু হয় আমার ভাই, আমার আপনজন, আমার চাচা, আমার ফুফা, এরা হয় আমার শত্রু। কারণ তারা চায় দুনিয়ার স্বার্থ, আমি চাই আখেরাতের স্বার্থ। কারণ আমি জানি দুনিয়াটাও আল্লাহর, আখেরাতও কার? আর যে বলেন আখেরাত কার? এই দুনিয়ার মালিক কে? না দুনিয়ার অন্য কোনো মানুষ? ফেরাউনে দুনিয়ার মালিক ছিল। ফেরাউন তো বলেছিল আমি এটার মালিক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের রব, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফেরাউন বলছে কি বলেন না? ফেরাউনের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে আর তারা নিজেদেরকে খুব শক্তিশালী মনে করবে। কিন্তু আল্লাহ খেলা দেখাইয়া দিয়েছেন 2024-এর 5ই আগস্টে। দেখাইছেন কি দেখেন না? আল্লাহ খেলা দেখাইছেন কি? নিজেকে অনেক শক্তিশালী মনে করেছ, নিজেকে অনেক ক্ষমতাধর মনে করেছ, এই চ্যাটটা নিজেরই মনে করেছ। কিন্তু আল্লাহ যদি চান এমন ভাবে নামিয়ে দিতে পারেন যা বাংলাদেশের কোনো বাঙালি জনগণ কল্পনাও করে না। পারেন কি পারেন না? আল্লাহ চাইলে পারেন। আমার ভাই, আমার বন্ধুরা, বলতেছিলাম সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও দুনিয়ার মানুষ শোনো, যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবা, এরপরে ওই কথার উপরে আমল করবা, তোমার উপরে যখন বিপদ আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা তোমার সাহায্যের জন্য আল্লাহ নামিয়ে দিবেন। আর আস্তে সুবহানাল্লাহ, একদল ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা আসমান থেকে আল্লাহ জমিনে নামিয়ে দিবেন। আর ফেরেশতারা এসে বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা আপনার বিপদের সময় আপনার কাছে আসবেন আর বলবেন আল্লাহ তাখাফু, তোদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ।
ওয়ালা তাহজানু, তোদের কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি একবার আল্লাহকে যদি নিজের করে ফেলতে পারেন, একবার যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, আল্লাহর রহমতের ফেরেশতারা সেদিন আসবে আর বলবে, আল্লাহ তাকো ওয়ালা তাহজান, না তোর কোনো ভয় আছে, না তোর কোনো চিন্তা আছে। এরপরও যদি আল্লাহকে আল্লাহ বলার অপরাধে আপনার উপরে কেউ নির্যাতন করে, জেল দেয়, জুলুম দেয়, এমনকি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আপনাকে হত্যার পরিকল্পনা করা হয়, ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা আল্লাহর জান্নাতকে আপনার চেহারার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা জান্নাত নিয়ে আসবে আপনার চেহারার সামনে। আর কি বলবে? ওয়া আবশিরু বিল জান্নাহ, ও ঈমানদার, ও মুমিন, ও আল্লাহওয়ালা, শোন, এই যে দেখতেছস কত সুন্দর একটা ঘর, এটা হলো জান্নাত। চোখগুলো বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহর এই জান্নাতে তুই প্রবেশ করবি। তাহলে আপনারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন কিনা? সবাই করেন তো? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম। সুম্মাস্তাকাম, এরপরে আল্লাহ যে বিধান দিয়েছে এটার উপরে আমল করা শুরু করেন। আমল যখন শুরু করবেন দেখবেন চতুর্দিক থেকে বিপদ আসে। ডান দিক থেকে দেখবেন ঘরের দরজা কে যেন নাড়াইতেছে, সাবধান, কালকে কিন্তু রাস্তায় যেন না দেখি। এমন লোক এই দেশে আছে না নাই? আমরা যখন 2024-এর আগে এই ময়দানে বসে আলোচনা করতাম, একদল খুব খুশি হইতো, আরে ঠিক আছে। আবার সেই লোকগুলা এখন আবার আমাদের আলোচনাগুলো তাদের কাছে খারাপ লাগে। কিন্তু বন্ধু মনে রাখো, আগেও আমরা তোমাদের শত্রু ছিলাম না, এখনো আমরা তোমাদের শত্রু না। আমরা আগেও তোমাদের বন্ধু, এখনো তোমাদের বন্ধু। আমাদের কাজ হলো চোর চুরি করবে, আমরা কোরআনের কথাগুলো বলবো, চুরি করিস না, চুরি বড় গুনাহের কাজ। আমাদের কাজ হলো সুদখোর সুদ খাবে, আমরা কোরআন দিয়ে বলবো সুদ খাইস না, সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়। আমরা সুদখোরকে কোরআন দিয়ে বুঝাবো, ভাই সুদের পথে যাইস না, কারণ সুদের পথে যদি যা জাহান্নামের মধ্যে তোর পেটটা এত বড় হবে, প্রায় 7.5 মাইল লম্বা। আমরা তোমাদের বন্ধু। তোমরা যদি জনগণের অধিকার চুরি করো সুযোগ পেয়ে, পিছনে পড়ছে না, জনগণের অধিকার চুরি করো, জনগণের অধিকার হরণ করো, আমরা তোমাদেরকে বুঝাইব মানুষের হক নষ্ট কইরো না। মানুষের হক নষ্ট করলে কি কি গুনাহ হবে আর কেমন ভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে, আমরা তোমাদেরকে সেটা বুঝাতে চেষ্টা করছি। আমরা তোমাদেরকে বুঝাতে চেষ্টা করছি দুনিয়ার এই স্বার্থন্বেষী রাজনীতি আল্লাহ চান না। আল্লাহ চান দুনিয়ার জমিনে আমল আখলাক সুন্দর করে কবরের জগতে আসো, কবর থেকে যেন জান্নাত পর্যন্ত তোমার রাস্তাটা সহজ হয়ে যায়। আমরা তোমাদের আগেও শত্রু ছিলাম না, এখনো শত্রু না, কারণ তোমরাও যেই দেশের আমরাও সেই দেশের, তোমরাও যেই সমাজের আমরাও সেই সমাজের, তোমরাও কোরআনকে কোরআন মানো, আমরাও কোরআনকে কোরআন মানি। তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী দাবি করো, আমরাও নবী দাবি করি। তোমরাও এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমরাও এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। একটাবার চিন্তা করে দেখবা, তোমরা যেই মসজিদে জুমার কাতারে দাঁড়াও, সেই কাতারে আবার আমরা সামনে দাঁড়িয়ে ইমামতি করি। তাহলে তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তোমরা হলো আমাদের বন্ধু, আমরা হলাম তোমাদের বন্ধু। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদেরকে যেইটা বলতে চেয়েছি, যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবেন, আবার এই কথার উপরে অটল থাকবেন, তখনই দেখবেন ডান বাম সামনে পিছে থেকে আপনাদের উপরে নির্যাতন আসছে। নির্যাতন আসলেও আল্লাহকে ভুলা যাবে? কি বলেন? জোরে বলেন। নির্যাতন আসলে আল্লাহকে ভুলা যাবে? নির্যাতন আসবে, অত্যাচার আসবে। কেমন অত্যাচার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রোম সম্রাটের সাথে যুদ্ধ বাজছে। নবীজি নাই, রোম সম্রাট
তার সেনা প্রধানকে ডেকে বলল, ও আমার সেনা প্রধান শোনো, মুসলমানদের সাথে যখন যুদ্ধ বেজে যাইবে, তোমার একটা কাজ হলো মুসলমানদের একটা কাফেলাকে গ্রেফতার করবা, মুসলমানের কাফেলাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা। ঘটনাক্রমে মুসলমানদের একটা কাফেলা কাফেরদের হাতে বন্দী হয়ে গেল, খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে গেল। খ্রিস্টান বাদশার কাছে, রোম সম্রাটের কাছে 40 জনের একটা কাফেলা গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। খ্রিস্টান বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে খ্রিস্টান বাদশা বলল, তোমাদের এই 40 জনের সর্দারকে, নেতাকে, এই 40 জনের কাফেলার নেতৃত্বকে দিচ্ছেন। সুন্দর এক যুবক দাঁড়িয়ে গেলেন আর বললেন, এই বাদশা, এই যে এই সমস্ত কাফেলার, এই পুরা কাফেলাটার সেনাদের দায়িত্ব হলো আমার হাতে, মুসলমানের নেতৃত্ব হলো আমার হাতে। জিজ্ঞেস করা হলো, মুসলমানের নেতৃত্ব আপনার কাছে, আপনি যে মুসলমানের নেতৃত্ব দিচ্ছেন আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। সুবহানাল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফার চেহারার দিকে তাকায়া দেখেন কত সুন্দর চেহারা, যুবক মানুষ। ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমার কাছে এসো, আমার বাম পাশের চেয়ারের উপরে একটু বসো। বাম পাশের চেয়ারায় বসায় বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে আমি পাশের কাস্টে ঝুলাবো না, আগুনের মধ্যে ফেলবো না, জেলখানায়ও ভরবো না। আমি শুধুমাত্র একটা শর্ত দেব, শর্তটা যদি পালন করতে পারো, শর্ত যদি মেনে নিতে পারো, আব্দুল্লাহ, তোমাকেও আমি ছেড়ে দিব, আর তোমার সাথে যে 39 জন মুসলমান আছে তাদেরকেও আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, রোম সম্রাট, সেটা কি, শর্তটা কি বলেন? তিনি শর্তটা এখনো বলছেন না, বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা শোন, আমি তোরে কি শর্ত দিব, সেটা হলো, আমি তোকে শর্ত দিলাম, তুই যে মুসলমানের পক্ষ হয়ে আমার সাথে যুদ্ধ করতে এসেছস, তুই আজ থেকে আল্লাহ শব্দটা ভুলে যা, ঈমান শব্দটাকে ভুলে যা। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাকছস, আল্লাহ আল্লাহ বলে যে চিল্লাচ্ছ, এই আল্লাহ আল্লাহ এই শব্দটা আর কখনো বলবে না, ঈমান ঈমান এই শব্দটা আর কখনো বলবে না। তুমি শুধু একটু পরিবর্তন হইবা, এতদিন ছিলা তুমি মুসলমান, এখন হয়ে যাইবা তুমি খ্রিস্টান। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাইফা শুনে রাখো, তোমার সাথে যতজন মুসলমান আছে তাদেরকে ছেড়ে দিব। শুনে রাখো, তোমাকে শুধু তাই করব না, আমার বিশাল একটা অট্টালিকা আছে, এই অট্টালিকা তোমার নামে লিখে দিব। আমার সুন্দরী একটা মেয়ে আছে, আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিয়ে দিব। আর আমার এই রোম সম্রাট, এই রোম সম্রাটের অর্ধেক তোমার নামে লিখে দিব। আমার ইন্তেকালের পরে পুরা সম্রাটের মালিক তুমি হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাথে সাথে রোম সম্রাটকে জবাব দিল, রোম সম্রাট শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাধারণ কোনো সৈনিক না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাধারণ কোনো মুসলমান না। আমার এক কাপ চা খাওয়াইলে তোমার দলে চইলা যাবো এমন মুসলমান না। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? মুসলমান চিনা যায় না, নির্বাচন আইলে মুসলমান গুলাকে ভালো কইরা চিনা যায়, এটি মুসলমান না শয়তান। সব নেতার কাছে চা খায়, এমন আসেনি? ভাই ভোট দিবি কই? আপনারা দিমু। আরেকজনের কাছে চা খায় 5 টাকার, কারে দিবি? আপনারা দিমু। কিন্তু নেতারা তো সহজ সরল মানুষ, ওরা মনে করছে যাক নির্বাচন যাইলে সাইজ করবো, এর আগে সাইজ করা যাবে, এই জন্য ওনারও কিছু বলে না, ওনারা খাওয়াইতেছে আর ওরাও খাচ্ছে। আপনি কয় নম্বর ইমানদার? বাংলার মুসলমান কয় নম্বর ইমানদার? ওই সময় আসলে বোঝা যায় যখন 5-6 নেতার কাছে চা খান, আর এই চা খাওয়ার মাধ্যমে হাসতে 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 ইমানটুকু আমরা কয়জনের কাছে বিক্রি করে দেই, ঠিক কিনা? মনেই করি না যেটা কি করছি, কি কাজ হচ্ছে আমার দ্বারা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা কয়, আমি কিন্তু বাংলাদেশের মুসলমানের মতো মুসলমান না, একমুঠ মুড়ির কাছে বিক্রি হয়ে যাইবে এরকম না। ও রোম সম্রাট,
আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কালেমা পড়েছি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কালেমার সাথে আমার দিলের সাথে সম্পর্ক, আর আমার সাথে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আমাকে আপনি মেয়ে বিবাহ দেওয়ার লোভ দেখিয়েছেন। বর্তমান সময়ে দেখবেন কিছু আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায়, কিছু আলেম দেখবেন লোভে পড়ে আবার আরেক দিকে দৌড়াদৌড়ি শুরু করে আছে না রায়। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমাদেরকে চিনতে হবে কোনটা সঠিক রাস্তা। বলবেন হুজুর সঠিক কিভাবে খুঁজবো? বাজারে যদি চাল ক্রয় করার জন্য যান, 5 দোকানদারের চালগুলো দাঁতের নিচে দিয়ে দেখেন কোন চালটা ঠিক আছে। আল্লাহ তাআলা আপনাকেও ঠিক করার জন্য চাল দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি, আল্লাহ কিছু রাস্তা দেখিয়ে দিয়েছেন। ঠিক করে নিবা কোন আলেম সব লোভে পড়ে ওই দিকে দৌড়ায়, কোন আলেম সব লোভে পড়ে ঘর বাড়ির পিছনে দৌড়ায়। এটা একবার চিন্তা করবা, কারণ হলো হাসতে হাসতে লোভে পড়তে পড়তে ঈমান চলে যায়। আমার ভাই আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, আমারে মনে করছো তোমার মেয়ে বিয়ের কথা বললে আমি তোমার মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে যাব। আমাকে মনে করছো রোম সম্রাটের অর্ধেক লিখে দিলে আমি রোম সম্রাটের আশায় মুসলমান হয়েও মুসলমানের ঈমানকে তোমার কাছে বিক্রি করে দিব? না না, এমনটা হতে দিব না। ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, কাফেরকে জব দিল, ইহুদিকে জব দিল, খ্রিস্টানকে জব দিল, রোম সম্রাট শোন, আমার ঈমানের দাম এত কম না। আমার ঈমানের দাম আসমান বিক্রি করলে হবে না, আমার ঈমানের দাম জমিন বিক্রি করলে হবে না, আমার ঈমানের দাম আসমান জমিন বিক্রি করলে হবে না, 7 আসমান 7 জমিন বিক্রি করলেও আমার ঈমানের দাম হবে না। না না, ঈমান বড় মহামূল্যবান বস্তু, আমার ঈমান তোমার কাছে এই অল্প জিনিসে বিক্রি করব না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন অস্বীকার করলেন, রোম সম্রাট বলল, যা যা ও কারারক্ষীরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাতগুলো বেঁধে কারাগারে নিয়ে যা। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কারাগারের মধ্যে বন্দী করা হলো, আর বলে দেওয়া হলো, কারারক্ষী শুনে রাখো, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানার মধ্যে কোনো খাবার দিবা না, কোনো পানি দিবা না, কোনো খাদ্য বস্তু তার সামনে আনবা না। যখন তার সমস্ত পেটের মধ্যে ক্ষুধা লেগে যাবে, সে যখন খাবার চাইবে তখন আমাকে ডাক দিবা। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে হুযাইফা অসুস্থ হয়ে গেছেন, জেলখানায় বন্দী করে রাখছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ তার সাথে 39 জন সাহাবী, রাসূলের সাহাবীদেরকে সহ জেলখানায় বন্দী রাখলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এত সুন্দর একজন সাহাবী, স্বাস্থ্যওয়ালা সাহাবী, স্বাস্থ্য শুকিয়ে গেলেন, হাড়গুলো দেখা যাচ্ছে, পেটে প্রচন্ড ক্ষুধা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা জেল কারারক্ষীকে বললেন, ও কারারক্ষী, পানির বড় পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। কারারক্ষী বললেন, দৌড়ায় গেলেন রোম সম্রাটের কাছে, ও রোম সম্রাট, আমার কাছে তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা পানি চাইতেছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে গেলেন রোম সম্রাট, গিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বেশি ক্ষুধা লেগেছে কিনা? ঠাট্টা করতেছেন, বিদ্রোহ করতেছেন, বেশি ক্ষুধা লেগেছে কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আয় রোম সম্রাট, পেটে ক্ষুধার যন্ত্রণায় টিকতে পারি না, আমার জন্য জেলখানায় একটু খাদ্যের ব্যবস্থা করেন। রোম সম্রাট কারারক্ষীকে বলল, শোন, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খাদ্যের ব্যবস্থা কর, তবে খাদ্য যে খাওয়াবি, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে হালাল খাবার খাওয়াবি না, তাকে হারাম খাবারের ব্যবস্থা করে দে। এই সমাজে হারাম আমরা খাই কি খাই না? শুদ্ধ হালাল না? কি বলেন? হালাল। কত হারাম আমরা খাচ্ছি। এই হারাম কেন খাওয়াইলেন রোম সম্রাট? হারাম খাওয়ানোর পিছনে কারণটা হলো, হারাম জিনিস মানুষ খাইলে তার দৈহিক শক্তি বাড়ে, শরীরের শক্তি অর্জন হয়, কিন্তু হারাম খাদ্য যদি মুসলমান খায় তার ঈমানি শক্তি দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যাবে। আপনি শারীরিক অনেক শক্তি হবে, দেখবেন সুদখোর যারা, তাদের ঘর বাড়ি সবকিছু অনেক বড় বড় দালান কোঠা হচ্ছে, আর সেও দেখবেন খুব স্বাস্থ্যবান হচ্ছে। এই যে স্বাস্থ্যবান হওয়া সুদখোর, এটা জাহান্নামীর আলামত। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, কারারক্ষীকে বললেন, এগুলো কিসের খাবার এনেছো? কারারক্ষী জবাব দিলেন, আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুই ধরনের খাবার তোমার জন্য বাদশা আয়োজন করেছেন। একটা হলো তোমার পিপাসা নিবারণের জন্য পানির সাথে মদ মিশ্রিত করে আনা হয়েছে, নাউজুবিল্লাহ। আরেকটা হলো তোমার জন্য শুকরের গোশত খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাব দিলেন, কারারক্ষী, না খেয়ে মরে যাইব, না খেয়ে শহীদ হয়ে যাইব, জেলখানার মধ্যে দুকে দুকে মারা যাইব। ও কারারক্ষী, শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার ঈমান হারামের কাছে বিক্রি হতে দিব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বলার সাথে সাথে তার সামনে থেকে হারাম খাদ্যগুলো সরিয়ে ফেলা হলো। বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি আর খাবার চায় তাকে কোনো খাবার দিবা না। তাকে কোনো খাবার দেওয়া হলো না। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর সন্নিকটে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক্তার দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক্তার দেখিয়ে বাদশা তার কাছে এনে বসাইলেন আর বললেন, ও আব্দুল্লাহ, আর কত তুমি অপেক্ষা করবা? আমার জেলখানায় দুকে দুকে মরবা। আমি তো তোমাকে পাশিতে মারব না, আমি তোমাকে তেলের মধ্যেও মারব না। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে দুকে দুকে মারব, জেলখানায় পচিয়ে পচিয়ে আমি তোমাকে মারব, বছরের পর বছর জেলখানার মধ্যে রেখে মারব। আমার প্রস্তাবটা যদি মেনে নাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, প্রস্তাব যদি প্রত্যাখ্যান করো আমি তোমাকে ছাড়ব না, জেলখানায় মারব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর সন্নিকট সেই বাদশা, রোমের বাদশা সম্রাটকে বলে দিয়েছেন, বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি চাইতাম প্রথমেই আমার ঈমান বিক্রি করে দিতাম। আমার মৃত্যুর সন্নিকটে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমার ঈমান বিক্রি করব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বললেন, রোম সম্রাট বলল, না, তোমাকে এত সহজে আমি ছাড়ছি না। সাথে সাথে সৈনিকদেরকে বললেন, কাঠ কাটো, কাঠ জ্বালাও, কাঠের চুলার উপরে বড় কড়াই দিয়ে তেল গরম করতে থাকো। তেল গরম করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কড়াইয়ের পাশে এনে দাঁড় করিয়ে বললেন, আব্দুল্লাহ, সহজে যদি আমার কথা মেনে নাও ছেড়ে দিব, সহজে যদি মেনে না নাও এই যে তেল দেখছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, যেই দিন মুসলমান হয়েছি সেই দিনই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছি। যেই দিন ঈমান এনেছি, যেই দিন বলেছি সুম্মাস্তাকাম, যেই দিন বলেছিলাম রব্বুনা আল্লাহ, যেই দিন আল্লাহকে আল্লাহ বললাম আর ওই কথার উপরে অটল, আজ পর্যন্ত অটল, রু যাওয়া পর্যন্ত অটল। আমার রব হলেন কে? চিল্লায়া বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমার রব হলেন আল্লাহ। ও রোম সম্রাট, এই তেলের ভয় কাকে দেখাও? তেলের ভয় দেখায় লাভ নাই। জেলখানা থেকে সাধারণ একজন মুসলমান আনছে, সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ভয় দেখায়, দেখ এই যে তারে যেইভাবে দিছি তোরও সেইভাবে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রোম বাদশা, না রে না, এত সহজে আল্লাহর রাসূলের উম্মত এত সহজে কারো কাছে বিক্রি হয় না। না না না, পারবি না, আমাকে তুই কিঞ্চিত পরিমাণও কিনতে পারবি না। রোম বাদশা তাকে যখন এই ভয় দেখালেন, তিনি উত্তর দিলেন, রোম বাদশা চিন্তা করলো আমার পরাজয় ঘটছে, কারণ আমি তাকে এখনো গায়েল করতে পারলাম না, আমি তাকে এখন পর্যন্ত আমার করতে পারলাম না, ঈমান কিনতে পারলাম না, 5 টাকার মুড়ির দ্বারা ঈমান কিনতে পারলাম না। তখনই বলল, ও বাদশা, মুসলমানের ঈমান এত সস্তা না, মন চাইলে মুসলমানের ঈমান কিনতে পারবা। বাদশা এবার পরাজয় গ্রহণ করলেন। সর্বশেষ বাদশা প্রস্তাব করলেন, রোম সম্রাট প্রস্তাব করলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সাথে আমি সাইলেন্ট, আমার কপালে শুধুমাত্র একটা চুমা দাও, কপালে চুমু খাইলে তোমাকেও ছেড়ে দিব, আর তোমার সাথে যে 39 জন মুসলমান আছে তাদেরকেও আমি মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, আসলে আমি যদি তার কপালে চুমু খাওয়ার কারণে
আমার 39 জন মুসলমান ভাই মুক্তি পেয়ে যায়, আমার 39 জন মুসলমানের জীবন বেঁচে যায়, আমি চুমা খেতে পারি? চিন্তা করলেন, চিন্তা করে বললেন, হ্যাঁ আমি তোমার কপালে চুমু খাবো, তবে একটা শর্ত আছে, ও রোম সম্রাট, তোমার কপালে চুমু দেওয়ার আগে কপালটা রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। আমি সরাসরি তোমার কপালে চুমু খাবো না, কারণ আমার এই ঠোঁটগুলো আল্লাহ আল্লাহ বলে ডাকে, জিকির করি, সকাল বিকাল আল্লাহর তাসবিহ আদায় করি, পবিত্র কোরআন তেলাওয়াত করি, ইসলামের কথা বলি, ইসলামের পক্ষে দাওয়াত দেই। আমি সরাসরি তোমার কপালে চুমু খাবো না রে রোম সম্রাট। শোন, তোর কপালের উপরে একটা রুমাল দিবি, আমি রুমালের উপরে চুমু দেব, এতে তুই রাজি কিনা? রোম সম্রাট চিন্তা করলো, না এইটা আমি রাজি হইতে পারি। রোম সম্রাট রাজি হইলেন, তার রুমালের উপরে চুমু দিলেন। রুমালের উপরে চুমু দেওয়ার কারণে আল্লাহর রাসূলের 39 জন সাহাবী মুক্তি পেয়ে গেলেন। আপনাদেরকে আমার এই জায়গাটায় বোঝানোর যেই বিষয়টা, সেটা হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এত কষ্ট দেওয়ার পরে, বছরের পর বছর জেলখানায় বন্দি রাখার পরে ঈমান বিক্রি করছেনি, ঈমান ছেড়ে দিয়েছেনি, আল্লাহকে ছেড়ে দিয়েছেনি? না না, আল্লাহকে ছেড়ে দেন নাই। এটা হলো সাহাবীদের ঈমানের নমুনা। আজ যদি আমরা ঈমানটাকে এমন মজবুত করতে পারি, আল্লাহর জান্নাত আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও ঈমানদারেরা, ওই সংবাদ নাও, ওই জান্নাতের সংবাদ নাও, যেই জান্নাত আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন। ঈমান যদি ধরে রাখতে পারো, ঈমান যদি কারো কাছে বিক্রি হতে না দাও, ঈমানটা যদি মজবুত করতে পারো, ঈমানের পথে যদি চলতে পারো, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, ও ঈমানদারেরা, আল্লাহর জান্নাত তোমাদের জন্য রেডি করা হয়েছে। ঈমানের আরেকটা ঘটনা বলবো, শুনবেন তো? যে সূরা পড়েছি, সূরা কাউসার, সূরা কাউসারের কারণটা কি জেনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর কাফেরেরা আল্লাহর রাসূলের উপরে একের পর এক নির্যাতন করছেন। যে মুসলমান হয় তার উপরে নির্যাতন করা হয়, যার মুসলমানিত্ব প্রকাশ পায় তার উপর অত্যাচার করা হয়। আর ছোট ছোট অত্যাচার নয়, গাছের সাথে বেঁধে অত্যাচার করে, পাথরের উপরে লোহার পোশাক দিয়ে বালির উপরে, উত্তপ্ত বালির উপরে শোয়া অত্যাচার করে। আল্লাহর নবী মক্কা মুকাররমের দরজায় বসা, হেরেমের দরজায় বসা, এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার অপরাধে আবু জাহেলের নেতা পেতারা আমারে মারছে। মুসলমানদেরকে মারে এমন নেতা পেতা দেশে আছে না নাই? কত নেতা দেখলাম এখন নিজের ঘরেও ঘুমাইতে পারে না, কোরআনের মাহফিল বন্ধ করতে চাইছে। এই নেতাগুলাও কিন্তু এখন দেশে নাই, পালায়া গেছে। কত ক্ষমতাবান দেখছি, অনুমতি ছাড়া মাহফিল করতে দিবে না, ওরাও এখন খুঁজে পাওয়া যায় না। ঘরের গর্তের পিপিলিকাগুলো পাওয়া যায়, ওদেরকে পাওয়া যায়। আমরা তো দেখি তোমরা কত বড় নেতা, আল্লাহর শক্তির কাছে তোমাদের নেতাগিরির চারানার দাম নাই। কি নেতাগিরি দেখাইবা? ওমরের মতো নেতা হও, ওমরের মতো নেতৃত্ব দাও, ওমরের মতো সমাজে নিজেকে গ্রহণযোগ্য করো। যেই ওমর এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিলিফ দিছেন, কাপড়ের রিলিফ। কিসের রিলিফ? কাপড়ের রিলিফ দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের রিলিফ দিয়ে মসজিদে গেছেন খুতবা দিতে। আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় বললেন, ওমর মসজিদে খুতবা দিতে আসেন, তার আগে বিচার করেন। আমাকে কোনো নেতারে ঘরের থেকে তো সকালে যাইলে 10টা পর্যন্ত ঘরের দরজায় বৈশা থাকা লাগে, লাগে কিনা? ওমর খুতবা দিবেন মসজিদে, সামনে থেকে ওমরকে দাঁড়াইলেন, উস্কুতিয়া ওমর, ওমর চুপ। রাষ্ট্রের গভর্নমেন্ট, রাষ্ট্রপতিকে বলে চুপ,
আগে বিচার তারপরে খুতবা। সুবহানাল্লাহ। ইসলামী সমাজ আমাদেরকে কি দিতে পারে? ইসলাম আমাদেরকে কি অধিকার দিতে পারে? ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর কালকে রিলিফ দিয়েছেন, প্রত্যেক জনগণ একটা কইরা কাপড় পাইল, আপনার কাছে দুইটা কেন? এই দুইটা কই পেয়েছেন? জবাব দিয়েছিল, না রে, আমিও একটা পাইলাম, আমার ছেলেরটা নিয়ে আমার দুইটা হইছে। কারণ এই পরিমাণ কাপড়, এই একটা কাপড় দিয়ে কারো জামাও হবে না, ফরনের লুঙ্গিও হবে না। রাষ্ট্র থেকে নির্ধারণ হয়েছে এই পরিমাণের জন্য সবাইকে দেওয়া হয়েছে। আর আমগো দেশের চোরগুলা মারামারি করতো ঠিক নি? হ্যাঁ, আমগো দেশের চাউল লইয়া মারামারি হয় না, গম লইয়া মারামারি হয় না, কাপড় দেওয়া নিয়ে মারামারি হয় না, বিরিয়ানির প্যাকেট লইও কিন্তু মারামারি হয়। হযরত ওমর কয়, এই পরিমাণ কাপড় আমি ওমরও এতটুকু পেয়েছি, এই পরিমাণ কাপড় আমারটাও হবে না, ছেলেরটাও হবে না। আমি বললাম, ছেলেরে তোরটা আমারে দে, দুইটা মিলে একটা বানায়া নেই। সব জনগণ মসজিদে নববীতে জেনে নিয়েছেন ওমর ইনসাফ ওয়ালা। এই ওমর ইনসাফকার একজন বাদশা, ওমর ইনসাফকার একজন সরকার নেতা। যদি হও ওমরের মতো হও, রাতের বেলা বাড়ির পাশের কোন গরিব লোকটা না খায়া আছে, রাতের বেলা দেখো কোন এতিম ছেলেটা কান্না করছে, দেখো না কোন এতিম ছেলেটার পরিধানে পোশাক নাই। নেতা যদি হও এরকম হও, এতিম ছেলেটা যখন রবের দরবারে হাত উঠায়া কান্না করে বলবে, আল্লাহ পোশাক ছিল না, আমার পোশাকের ব্যবস্থা করছে, তুমি এই ব্যক্তির জন্য সাহায্যকারী হয়ে যাও। এই এতিম ছেলেটা যখন দোয়া করবে, আপনার জন্য আল্লাহ সাহায্যকারী হয়ে যাবেন। আমরা তো এতিমের সম্পদ মাইরা খাই কি খাই না? খাই না বাবা, কথাই তো বলা যায় না। হুজুর আপনাকে এখন টাইম নাই, বাকিটা আমি বললাম না। কত রংডং করে কয় আপনাকে এখন টাইম নাই। কত কত ভাবে আমাদেরকে বলা হচ্ছে। আমার ভাই, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান বিক্রি করলেন না। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, ওগো আল্লাহর নবী, কালেমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে আবু জাহিল্লার চামচারা আমাকে মারছে। আল্লাহর নবীর চেহারা দিয়া পানি পড়ছে। রব্বুল আলামিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ওগো বন্ধু, কেন কাঁদছেন? কি কারণে কান্না করছেন? বন্ধু জবাব দেয়, আল্লাহ, কেন গো কান্না করছি তুমি তো জানো, কেন জিজ্ঞেস করতেছ? আল্লাহ, আমার কান্নার কারণগুলো প্রতিটা তুমি জানো। আল্লাহ বলেন, বন্ধু কেন কান্না করছেন আপনার মুখ দিয়ে শুনলে আমি আরো খুশি হইতাম। সুবহানাল্লাহ। এবারে নবীজি বলা শুরু করলেন, আল্লাহ, কাফেররা আমাকে মারে এই জন্য আমি কাঁদি না, আমার বংশের লোকেরা আমারে মারে এই জন্য আমি কাঁদি না, আমার সাহাবীদেরকে কাফেররা মারে এই কারণে আমি কাঁদি না, আমার সাহাবীদেরকে গাছের সাথে বাঁধে মারে এরপরও আমি এই জন্য কাঁদি না। আল্লাহ, এই জন্য আমার কোনো কান্না নাই। আমার বংশের লোকেরা, আমার বাড়ির লোকেরা, আমার বংশের লোকেরা আমার একটা নামে আমাকে প্রতিদিন ডাকতে থাকে। কাফেরদের মধ্য থেকে আমাকে এমন একটি নাম ধরে ডাকে, অপবাদ দেওয়া হয়, এটা আমার কাছে বরদাস্ত হয় না, কলিজায় আঘাত লেগে যায়। আল্লাহ জিজ্ঞেস করলেন, রাসূল কি বলে ডাকে? আল্লাহর নবী বললেন, আল্লাহ, কাফেররা আমাকে ডাকছেন আমি নাকি লেজ কাটা নবী, কাফেররা আমাকে ডাকছেন আমি নাকি লেজ কাটা নবী। আল্লাহ, কাফেরদের এই কথা আমার দিলে বড় আঘাত লাগে। কেন তারা রাসূলকে লেজ কাটা নবী বলছেন? আল্লাহর নবীকে আল্লাহ যে সন্তানগুলো দিয়েছেন, সন্তানগুলো একটি একটি করে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহর রাসূলের
সন্তান সামনের দিকে বাড়বে না বা সন্তান বাঁচবে না, সন্তান বাঁচে না, এই অপবাদ দিয়ে কাফেররা রাসূলকে লেজ কাটা নবী বলতেন। আল্লাহর রাসূলকে এই অপবাদ দেওয়ার কারণে রাসূল কান্না শুরু করে দিলেন আর বললেন, আল্লাহ, দিলটার মধ্যে বড় ব্যথা লাগে গো আল্লাহ। আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছেন। আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার কোরআনে দিয়েছেন। আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে দুনিয়াতে পাঠাইছেন। জিবরাইল এসে আল্লাহ রসুলকে বলে, ওগো নবী, কাফেররা আপনাকে বলছে আপনি লেজ কাটা। না 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 নবী, ইন্না শানিআকা হুয়াল আবতার। যেই সমস্ত কাফেররা আপনাকে বলছে আপনি লেজ কাটা নবী, যেই সমস্ত কাফেররা বলছে আপনার বংশ সামনের দিকে বাড়বে না, অপবাদ দিছে, শুনে রাখেন এমন একটি সময় আসবে তারাই লেজ কাটা, তাদেরই বংশ দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে, তাদের কোনো নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বুঝে থাকলে বলেন তো, আপনাদের এলাকায় হিন্দুরা আছে না নাই? হিন্দুদের নাম কবির দাস, হিন্দুদের নাম শ্যামল দাস, এরকম অনেক দাসের নাম খুঁজে পাওয়া যাবে। একজনকে শুধু বার করেন তো, আবু জাহেল দাস আসেনি? আবু জাহেল দাস আসেনি? আবু লাহাব দাস আসেনি? উতবা দাস আসেনি? সাইবা দাস আসেনি? আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করলেন আর বললেন, ওগো নবী, আপনি শান্ত হন, যারা আপনাকে লেজ কাটা বলছে ওদের বংশের নাম নিশানা থাকবে না, কিয়ামতের আগ পর্যন্ত কেউ আবু জাহেল নাম রাখবে না, কোনো খ্রিস্টান আবু জাহেল নাম রাখবে না, কোনো ইহুদি আবু জাহেল নাম রাখবে না। ওগো আল্লাহর নবী, আপনি কেন টেনশন করেন? আপনি টেনশন করবেন না। আল্লাহ রসুলকে তিনটা জিনিসের মাধ্যমে সান্ত্বনা দিছেন। এক নম্বর দিছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম, যেই কাউসারের পেয়ালার পানি একজন ইমানদার এক গ্লাস পান করলে 70 বছর পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। এই কাউসারের পানি পান করতে কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে যারা কাউসারের পানি পান করবেন, ঈমানটাকে বিক্রি করা যাবে নাকি? যারা ঈমান কিনতে আসে ওদেরকে সুযোগ দেওয়া যাবে নাকি? যারা ঈমান কিনতে আসে তাদেরকেও সুযোগ দেওয়া যাবে না। নিজেও ঈমান বিক্রি করব না, কারণ আমি মৃত্যুর পরে যখন দু চোখ বন্ধ হয়ে যাবে, আমার সব কিছুকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর জান্নাত আমার আশায় রয়েছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি এই কাউসারের পানি যাদেরকে পান করাবেন তাদের দুইটা গুণ লাগবে। জোরে বলেন, কয়টা? দুইটা গুণ লাগবে। যারা কাউসারের পানি খেতে চান তাদের মধ্যে দুনিয়াতে দুইটা আমল থাকা চাই। এক নাম্বার আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো দুনিয়ার মানুষ, আমার রাসূলের হাতে যদি কাউসারের পানি খেতে চাও, 70 বছর পর্যন্ত যদি পিপাসা নিবারণ রাখতে চাও, তাহলে প্রথম কাজ হলে তোমরা সালাত আদায় করবা। সুবহানাল্লাহ। নামাজ পড়েন তো? কে কে পড়েন না? হাত উঠান। চালাক আছেন তো? মাশাআল্লাহ। নামাজ পড়েন তো? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত উঠা দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে নামাজ 2 নম্বর অনহার, ওগো রাসূল কুরবানি করবে, আপনার যেই উম্মত এই দুইটা কাজ করবে, আপনার ওই উম্মতের জন্য আল্লাহর জান্নাত। তাহলে কুরবানি খালি গরু, বছরে একবার গরু জবাই করা? এই আপনারা একটু আমার দিকে চান, ডিস্টার্ব করবেন না। কুরবানি কি শুধু বছরে একবার জিলহজ মাস আসলে গরু জবাই করা? এটার নাম কোরবানি? কেমন কোরবানি? আমার মা, আমার বোনেরা, আপনারাও শুনেন কোরবানি কেমন করতে হবে। নবীজির কাছে যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হইলেন, সুমাইয়ার স্বামী ইয়াসিরও মুসলমান হইলেন, সুমাইয়ার ছেলেও মুসলমান হইলেন। নিষ্ঠুর আবু জাহেলের কাছে খবর আইছে সুমাইয়া মুসলমান হয়ে গেছে, তার স্বামী ইয়াসিরও মুসলমান হয়ে গেছে।
তার সন্তানও মুসলমান হয়ে গেছে। খবর আইছে, আবু জাহেল কয় আমাদের দেশে যাদের জায়গা জমি নাই, অন্যের জায়গাতে থাকে, অন্য দেশ থেকে এসে অন্যের জায়গাতে থাকে, এদেরকে আমরা কি বলি? ওরকাইদ বলি না? এই শব্দটা বলে গেছে, এজন্য জানলাম ওরকাইদ। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কাতে তার কোনো আত্মীয় স্বজন ছিলেন না। তিনি হারিয়ে গেছেন। হারিয়ে গিয়ে এই মক্কাতে তিনি বসবাস শুরু করেছেন এবং দাস হিসাবে বসবাস শুরু করেছেন। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী হিসাবে বসবাস শুরু করেছেন। তুই তো হইলে মক্কাতে ওর কায়েদ। হ্যাঁ, দেখবেন আমাদের দেশে যেই হুজুরের শক্তি একটু কম, অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি, নেতৃত্ব স্থানীয় শক্তি যখন কম হয়, দেখবেন চতুর্দিক থেকে আমার এলাকায় মাস্তানি করে, দাঁত কিরমিরি একটার জায়গায় পাঁচটা দেয়। দেয় কি দেয় না? হ্যাঁ, এই করে সেই করে এরকম। আবু জাহেল কয় এখানে আইলে ওরা, এখানে আইলে ওর কায়, এত বড় সাহস সুমাইয়া, এত বড় সাহস তোরে কে দিল সুমাইয়া? সুমাইয়ারে নিষ্ঠুর আবু জাহেল সামনে এনেছে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে এনেছে, তার সন্তানকে সামনে এনেছে। নিষ্ঠুর আবু জাহেল আল্লাহর নবী দুইজন সাহাবীকে গাছের সাথে বেঁধে শাস্তি দিচ্ছে, পিঠের উপরে একের পর এক দৌড়া মারছেন, আঘাত করছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তার সন্তানকে মারছেন আর বলছেন, সুমাইয়া তোর ছেলেটাকেও ছেড়ে দিব, তোর স্বামীটাকেও ছেড়ে দিব, ঈমানটা ছেড়ে দে, মুহাম্মদকে বলে যা, দেখবি তোদেরকে ছেড়ে দিব। সুমাইয়া ডাক দিয়ে বললেন, আবু জাহেল না রে না, ঈমান তো সস্তা না। আমার সন্তানকে যদি পিটাইতে পিটাইতে মাইরা ফেলাও, আমার স্বামীকে যদি পিটাইতে পিটাইতে হত্যা করো, আমি সুমাইয়া আল্লাহকে বলতে পারবো না, আমি সুমাইয়া নবীকে বলতে পারবো না। এই কথা যখন বললেন, আবু জাহেল সুমাইয়ার সমস্ত পোশাকগুলো খুলে ফেলছে। মায়ের পোশাকগুলো সন্তানের সামনে খুলে দেয়, স্বামীর সামনে স্ত্রীর পোশাক খুলে দিয়েছে। সুমাইয়া আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, ঈমানের কারণে দেখো আমার উপরে কি অত্যাচার করা হচ্ছে, ঈমানের কারণে দেখো আমার উপরে কি নির্যাতন করা হচ্ছে। আল্লাহ, নিষ্ঠুর আবু জাহেলের অত্যাচার আর সহ্য হয় না। আবু জাহেল কয়, সুমাইয়া ভুলে যা, আল্লাহরে ভুলে যা, ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা, ঈমানটা ছেড়ে দে, তোরে ছেড়ে দেব। সুমাইয়া তখন জবাব দিলেন, নিষ্ঠুর আবু জাহেল শোন, ও আমার সন্তান, আবু জাহেল তোকে যত কষ্ট দিবে ঈমান ছাড়বে না। ও আমার স্বামী, আপনাকে আবু জাহেল যত কষ্ট দিবে ঈমান ছাড়বে না, কারণ এই ঈমানের দাম আবু জাহেলের শাস্তি থেকেও বেশি, এই ঈমানের দাম দুনিয়ার চাইতে বেশি, এই ঈমানের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে বেশি। না না আবু জাহেল, কোনোদিনও তুই পারবে না। আজকের জন্য ইয়াসিরকে ছেড়ে দেওয়া হলো, আজকের জন্য তার সন্তানকেও ছেড়ে দেওয়া হলো, আজকের জন্য সুমাইয়াকেও ছেড়ে দেওয়া হলো। পরের দিন হযরতে সুমাইয়াকে খবর দেওয়া হলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিয়ে সামনে আনলেন আর বললেন, সুমাইয়া ঈমান ছাড়বি নাকি আমার শাস্তি ভোগ করবি? সুমাইয়াকে যখন ঈমান ছাড়ার কথা বলেছিল, নিষ্ঠুর সুমাইয়া কয়, না না, নির্যাতন কত আছে করতে থাকো, ঈমান ছাড়ব না। এবার সুমাইয়ার পোশাক গতকালকের মতো আজও খোলা শুরু করলো। সুমাইয়ার পোশাক খুলে নিষ্ঠুর কাফের মক্কার সমস্ত যুবকদেরকে ডাক দিল, আয় আয় দেখে যা, সুমাইয়াকে উলঙ্গ করেছে, আয় আয়
দেখে যা সুমাইয়ার ইজ্জত নষ্ট করে দিয়েছি। মক্কার যুবকেরা সুমাইয়ার চতুর্দিকে এসে দাঁড়িয়ে আছে আর বলছে, সুমাইয়া ইজ্জতের চাইতে, ইজ্জত নষ্ট করার চাইতে মুহাম্মদকে বলে যা, আল্লাহকে বলে যা, কোরআনকে ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, সুমাইয়া তোকে আবু জাহেল মুক্ত করে দিবে। মিস্টার আবু জাহেল দাঁড়ানো। মিস্টার আবু জাহেলের চেহারার উপরে শুধু একটা কারণে থুতু নিক্ষেপ করেছিল সুমাইয়া। যখন বলেছিল, শোন তুই তো বুঝছি তোর স্বামীকে মাইরা ফালাইলে মুহাম্মাদের সাথে লুচ্চামি করবি, নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদেরা যুগে যুগে আবির্ভূত হয় আর আমার রাসূলকে লুচ্চা শব্দটি উল্লেখ করে নাস্তিক মুরতাদেরা আমার রাসূলের ইজ্জত নিয়ে খেলা করে। যদি তুমি সত্যিকারে ঈমানদার হও, ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার বাবাজিরা, শোনো, আল্লাহর রাসূলকে যে যখন যেই সময় গালি দিবে তোমার উচিত হলো সাথে 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 তার অ্যাকশন নেওয়া। আমরা মুসলমান হিসেবে সুমাইয়া থেকে, মা বোনেরা শোনো, সুমাইয়া কি করেছেন? যখন আল্লাহর রসুলের সামনে এই বেয়াদবিটা করেছিলেন, সাথে সাথে সুমাইয়া তার থুতু আবু জাহেলের মুখের মধ্যে নিক্ষেপ করলেন। আর ওই সময় মক্কা নগরীতে এটা ছিল সবচেয়ে অপমানজনক, থুতু মারা, কিছু হইলে থুতু নিক্ষেপ করা, এটা ছিল মক্কাতে সবচেয়ে বড় অপমানজনক বস্তু। সুমাইয়া যখন থুতু নিক্ষেপ করেছেন, মিস্টার আবু জাহেল আল্লাহর রাসূলের প্রিয় সাহাবিনী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে রাগ হয়ে তার তল পেটে এত জোরে বল্লম মারলেন। তল পেটে বল্লম মারার সাথে সাথে হযরতের সুমাইয়ার রোটা বের হয়ে যায়। সুমাইয়া দুইটা চোখ বন্ধ করে দিয়েছেন। সুমাইয়া ইসলামের প্রথম মহিলাদের মধ্যে শহীদ। সুমাইয়া যদি চাইতেন ঈমান বিক্রি করে শান্তির জীবন যাপন করতে পারতেন, সুমাইয়া যদি চাইতেন ঈমান বিক্রি করে আবু জাহেলের সম্পত্তি গ্রহণ করতে পারতেন, সুমাইয়া যদি চাইতেন দুনিয়ার সম্পদ বলা হয়ে যাইতে পারতেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে বলি, ও মা বোনেরা, আপনাদেরকে বলি, আমার আজকের আলোচনাটা ছিল ঈমানের উপরে। ঈমান যদি ঠিক রাখতে পারো, ডাল চোর, চাল চোর, গম চোর, সামাদ চোর, এরা কেউ তোমার ঈমানকে যদি কিনে নিতে না পারে, চক্ষুগুলো বন্ধ করবা, সাথে সাথে আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ঈমান কত দামি! আল্লাহ তাআলা যেই দিন হাসর কায়েম করে জান্নাতীদেরকে জান্নাতে রাখবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে রাখবেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ একদল ফেরেশতাকে জাহান্নামে পাঠাইবেন। যাও, সেখানে গিয়ে দেখো কিছু মানুষ, তাদের কফলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। যাও, তাদেরকে ধরে ধরে উঠিয়ে আনো। তাদেরকে উঠিয়ে আনা হবে। এরপরে জান্নাতের সামনে যখন তাদেরকে নিবে, তারা দেখবে জান্নাতের মধ্যে কত সুগ্রাণ, জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ বসবাস করছে। আপনাকে আমাকে কাউকে চেনা যাবে না। তখন এই পুরা মানুষগুলো যারা 2000 বছর, 5000 বছর, 10,000 বছর জাহান্নামে পড়ছে, এদের চেহারা থাকবে অঙ্গার কালো। এরা বলবে এটার মধ্যে ঢোকা যাবে না, এটা পবিত্র মানুষের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যা যা এদেরকে নদীতে গোসল করা। এদেরকে সাথে সাথে গোসল করানো হবে। এদেরকে গোসল করানোর সাথে সাথে পুরা চেহারা নূরের মতো আলোকিত হয়ে যাবে। জিজ্ঞেস করা হবে, তোমরা জান্নাতে কেন আইছো? একটু ঈমান ছিল। কি ছিল বলেন না, কি ছিল? একটু ঈমান ছিল। এরপর আল্লাহ আরো মজার কাহিনী, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবেন, এদেরকে উঠায় আনছো? হ্যাঁ আল্লাহ এনেছি। বাকি আর কেউ আছে? না আল্লাহ, এরকম তো আর কেউ নেই। আল্লাহ বলবে একটু যাও না। যাওয়া হবে। ফেরেশতারা বলবে আল্লাহ খুঁজে পাচ্ছি না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ নিজে জাহান্নামের মধ্যে তার কুদরতি পাও ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন বর্ণনা এসে আল্লাহ নিজের ডান হাত ঢুকিয়ে দিবেন, আর জাহান্নামীদের মধ্য থেকে ঈমানদার আছে কিনা আল্লাহ খোঁজ করবেন। খোঁজ করে দেখবেন, হ্যাঁ
জাহান্নামের কোনায় কোনায় ঈমানদারদেরকে দেখা যায়। আল্লাহ তার কুদরতি পাও দ্বারা, কুদরতি হাত দ্বারা ঈমানদারদেরকে উঠিয়ে নদীতে গোসল করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সর্বশেষ আল্লাহ একজন জান্নাতীকে জান্নাত দিবেন। এটা 2-4 বছর না, কোটি কোটি বছর পর পুরে এবার আল্লাহর দিকে তাকায়া বলে, আল্লাহ জাহান্নামের উপরটা কেমন সেটা তো একদিনও দেখলাম না, আমার একটু উপরে নাও। ওয়াদা করছি ওই উপরে দাঁড়াবো, চতুর্দিক দেখবো, আবার এখানে চলে আসবো। জাহান্নামের উপরে দাঁড়াইবে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে দেখবে বিশাল জাহান্নামের এরিয়া। হঠাৎ করে তার নজরে একটা গাছ দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই গাছটার নিচে একটু নাও, এরপরে আর যাব না, এখানে চলে আসবো। লোকটাকে গাছের নিচে নেওয়া হবে, আল্লাহ গাছের নিচে নিবেন। এরপরে লোকটাকে বলবেন, যাও, ফিরত যাও। লোকটা এবার জবাব দিবে, না আল্লাহ, ওই যে দেখা যায় আরেকটা গাছ, ওই গাছটার নিচে একটু যাওয়ার অনুমতি দাও না আল্লাহ। লোকটা ওই গাছের নিচে যাবেন, গাছের নিচে যায়া দেখবেন আসলে এটা গাছ নয়, এটা হলো জান্নাতের গেট। সুবহানাল্লাহ। লোকটা এবার বলবে, আল্লাহ আর একটা কথা বলি আল্লাহ, এই আমাদের ছোট বাচ্চারা যেমন টাকা খুঁজলে অনুনয় করে, এই লোকটা বলবে, আল্লাহ আর একটা কথা বলি না আল্লাহ। আল্লাহ বলবে, কি বল? আল্লাহ এটার সামনে আনছো, ভিতরটা কেমন একটু দেখাইতা, নয়তো তো আফসোস থেকে যাবে আল্লাহ। লোকটাকে আল্লাহ অনুমতি দিবে, যাও ভিতরে গিয়ে দেখো। লোকটা জান্নাতের প্রত্যেক দরজায় দরজায় দৌড়াবে, দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে না, কেউ তাকে জায়গা দেয় না। লোকটা আল্লাহর দিকে তাকায় বলবে, মালিক শুনেছিলাম এমন জায়গায় আসলে নাকি কোনোদিন বের করে দিবা না, শুনেছিলাম এই জায়গাটায় আসলে নাকি কোনোদিন বাহির করে দিবা না। ও মালিক যেহেতু ঢুকেই পড়েছে একটা ব্যবস্থা করো না। আল্লাহ তখন লোকটার জন্য একটা খাটিয়ার ব্যবস্থা করবেন, লোকটার জন্য জান্নাতের নেয়ামতের ব্যবস্থা করবেন। লোকটা মাঠের মধ্যে খাটিয়াতে বসে বসে বলবে, আল্লাহ আমি কি এতটাই খারাপ হয়ে গেলাম তোমার কাছে? আল্লাহ কতজন দেখি কত সুন্দর সুন্দর রুমের মধ্যে কত রমণীদেরকে নিয়ে ঘুরছে, আল্লাহ গো দাও না, একটা রুমের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করবে। সামান্য ঈমানের কারণে আল্লাহ তার জন্য এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই জান্নাতে যেতে চান? তাহলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? আগামীতে কেউ ঈমান বিক্রি করবেন নি। ইসলাম আছে যেখানে, অনেকে বলে নাই হুজুর খাইছে। ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাংলার এই জমিনকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار। إلهي گر کے دریائے گناہ ہم تو میدانی وخود ہستی گواہ ہم۔ إلهي گر کے دریائے گناہ ہم تو میدانی و خود ہستی گواہ ہم۔ گناہ با عدد را بار بستم ہزار بار تو بارا شگستا۔ گناہگر ہم گناہگر ہم گناہگار تو غفارو تو غفارو تو غفار۔ ادر کو ریا مانوش بنایا কেমনে দিবা জাহান্নামে।
আল্লাহ ফেলিয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে গো আল্লাহ ফেলিয়া তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে বলো আল্লাহ যাব আমরা কার কাছে তোমার দয়া না পাই যদি আল্লাহ মিজানে তোমার দয়া না পাই যদি আল্লাহ হাশরে বলো তোমার বান্দা যাবে গো আল্লাহ কারদারে বলো তোমার বান্দা যাবে গো আল্লাহ কারদারে রব্বুল আলামিন দুই রাত ব্যাপী আল মাদ্রাসাতুল ইসলামিয়া নুরানী তাহফিজুল কোরআনের উদ্যোগে আয়োজিত আজকের প্রথম দিনের শেষ অধিবেশন শেষ করে তোমার কাছে হাত উঠাইলাম। আল্লাহ তাআলা মাগরিব থেকে এই পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সর্বশেষ আমি তোমার একজন নাখান্দা গুনাহগার আয় আল্লাহ জ্ঞানী গুণী মানুষগুলোর সামনে আলোচনা করে দুখানা গুনাহের হাত তোমার দরবারে উঠিয়েছি। কত গুনাহ করছি মাওলা জীবনে, কত গুনাহ করছি মাওলা জীবনে, দয়া করে মাফ করে দাও আল্লাহ বান্দারে, দয়া করে মাফ করে দাও আল্লাহ বান্দারে। আয় আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হলো, সামনের দিন যা কিছু আলোচনা হবে, সমস্ত আলোচনাগুলোর ভুল ত্রুটিগুলো দিল থেকে উঠিয়ে দিয়ে সহি কথাগুলো আমাদের দিলে বসিয়ে আমল করার তৌফিক দাও। আয় পরওয়ারদিগারে মালিক, নবীজির প্রতি দুরূদ ও সালাম টুকুন নবীজির রওজা ধারে সোনার মদিনায় পৌঁছে দাও। तमाम दुनिया থেকে যত মুমিন মুমিনাত চলে গেছে, মুসলিম মুসলিমাত চলে গেছে, ওলি গাউস কুতুব নজিব আব্দাল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম চলে গেছেন। আয় পরওয়ারদিগারে মালিক প্রত্যেকের কবরে কবরে তাফসীরে মাহফিলের হাদিয়া টুকুন পৌঁছে দাও। আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমার কোরআনের প্রেমিক নারী পুরুষ উভয় বিভিন্ন স্থানে বসে কোরআনের আলোচনাগুলো শ্রবণ করলো। আয় রব্বুল ইজ্জত, গভীর এই রাতে তোমার বান্দা বান্দীগুলোকে কি দিয়ে বিদায় দিব? নাই আমার কাছে কিছু নাই। আয় রব, তোমার এই বান্দা বান্দীগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার এই বান্দাগুলোকে তোমার ওলি বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার এই বান্দা বান্দীগুলোকে ঈমানওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার এই বান্দা বান্দাগুলোকে আব্দুল্লাহ ইবনে হুযাইফার মতো ঈমান দিয়ে দাও, বান্দীগুলোকে সুমাইয়ার মতো ঈমানওয়ালা বানিয়ে দাও। আয় পরওয়ারদিগারে মালিক, তোমার যেই বান্দাগুলো হাত উঠিয়েছে, তোমার যেই বান্দীগুলো হাত উঠিয়েছে, তোমার এই আসমানের নিচে জমিনের উপরে বান্দা বান্দীদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকাও। দেখো গো আল্লাহ,
জানি রে জনম দুখুনি মা হারিয়ে কান্না করছে।